আপনারা আমার হাতে এই জিনিসগুলো দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাববেন, আসলে এটা কিছু না, এটা মুরগির চামড়া। এই মুরগির চামড়া আমরা অনেকেই পছন্দ করি না, অনেকে ফেলে দিই, অনেকে খাই না, বা অনেকে এটাকে কীভাবে খেতে হয় তা জানিও না, যার জন্য খাই না, ফেলে দিই। এই মুরগির চামড়াটাকে যদি আপনি সুন্দর করে যত্ন সহকারে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগুনে সেঁক দিয়ে একটু হাট করে এইভাবে আমার মতো কিমা করেন, এইভাবে কিমা তৈরি করে তারপরে এটা দিয়ে যদি আপনি টিকা বা কাবাব বানিয়ে খান, খুবই মজা লাগবে এবং খুবই চমৎকার। তো দেখুন আমার ভিডিওটি, পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন নতুন রেসিপি এবং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে থাকুন মুরগির চামড়া দিয়ে কীভাবে কাবাব তৈরি করি, ফুল রেসিপি। প্রথমে আমি মুরগির এই যে চামড়াটাকে কিমা করে নিলাম, কিমা করে এই কিমাটাকে আলাদা একটা প্লেটে নিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো আমি কিমা করতেছি, পেঁয়াজগুলো সুন্দর করে এইভাবে কুচু কুচু করে নেবেন, নতুন পেঁয়াজ তো তাই কালারটা এরকম দেখা যাচ্ছে। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো একসাথে সুন্দর করে কুচু কুচু করে একবারে কেটে নিয়ে সবগুলো আমি একবারে পোলে নিলাম। এখন এগুলো একটা পাত্রের ভিতরে নিয়ে একটি ডিম ভেঙে দিলাম, একটি ডিম ভেঙে দিয়ে এর ভিতরে আমি মশলা, হলুদ, মরিচ, গরম মশলা, লবণ, আদা, রসুন সব কিছু দিয়ে একসাথে করে মেখে নিলাম। সব কিছু দিয়ে এর ভিতরে 1 কাপ পরিমাণ আটা ময়দা দিয়ে দিলাম। আপনি আটাও দিতে পারেন, আটা ময়দা যেটা হোক একটা দিতে পারেন। তো আটা ময়দা দিয়ে ভালোভাবে জিনিসটাকে আমি ফেটে নিলাম। এই যে মশলাগুলো সব ফেটে নিলাম, সম্পূর্ণ মশলা এবং ডিম সহকারে ফেটে তারপরে এই কিমাটা দিয়ে দিলাম। এই যে মুরগির চামড়ার কিমাটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম, ভর্তা ভর্তা হয়ে যাবে। এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এটা এইভাবেই ডিমের কুচুলাওয়াটা হয়ে যাবে। তারপর আপনি এখানে একটু টমেটোর সস দিয়ে দিবেন, টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সসটা দিয়ে মাখার পরে কালারটা কত সুন্দর হেলদি কালার হয়ে গেছে। এখন আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল গরম করে নিলাম, হালকা হালকা কুসুম কুসুম গরম করে এর ভিতরে আমি ছেড়ে দেবো এই টিকাগুলো। এই যে টিকাটা আমি ছেড়ে দিতেছি, দেখতে পাচ্ছেন যে আমার তেলটা পুরোপুরি গরম করি নাই, হালকা হালকা গরম করেছি। বেশি গরম করলে পরে টিকাটা পুড়ে যাবে, তো হালকা হালকা আছে আপনি টিকাটারে ভাজবেন। এইভাবে যখন লালচে লালচে কালার হয়ে যাবে তখন আপনি টিকাটা নামিয়ে ফেলবেন, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আপনি এই যে আমার রেসিপিটি দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য একজন ভাই উপকৃত হতে পারে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত।